আসসালামু আলাইকুম। ব্যাচ 24 আপনাদের যাদের ফার্স্ট প্রায়োরিটি ইঞ্জিনিয়ারিংয়ের পাশাপাশি ভার্সিটি এ ইউনিট ব্যাকআপ হিসেবে আছে, তারা হয়তো ইতিমধ্যেই অনেকে এসিএস এ ইঞ্জিনিয়ারিং কোর্সটার পাশাপাশি ভার্সিটি কোর্সটা ব্যাকআপ হিসেবে এনরোল করে রেখেছেন। যেহেতু আমি লাস্ট ইয়ার এসিএস এর ইঞ্জিনিয়ারিং কোর্সের পাশাপাশি ভার্সিটি কোর্সটাতেও কানেক্টেড ছিলাম এবং পরবর্তীতে বাংলাদেশের ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন টেস্ট এবং ভার্সিটি এ ইউনিট অ্যাডমিশন টেস্টগুলো অ্যাটেন্ড করেছি। আমি আমার অ্যাবিলিটি এবং নলেজ থেকে যতটুকু পারি আপনাদের গাইডলাইন দিয়ে যাব হাউ টু ডিল ইঞ্জিনিয়ারিং কোর্স অ্যান্ড ভার্সিটি কোর্স টুগেদার অ্যান্ড হাউ টু ম্যানেজ দ্য টাইমিং বিটুইন দ্যাম। অ্যাট ফার্স্ট যাদের ফার্স্ট প্রায়োরিটি ইঞ্জিনিয়ারিং, আমি অবশ্যই সাজেস্ট করব আপনারা ইঞ্জিনিয়ারিং কোর্সের ক্লাসগুলা 100% আউটপুট নিয়ে প্রত্যেকটা স্লাইড ক্লিয়ার করা, এবং এক্ষেত্রে যেন কোনো ম্যাথ এবং কোনো স্লাইড আপনার নোট খাতা থেকে বাদ না যায়। দেন আসছি ভার্সিটি কোর্সের ব্যাপারে। যেহেতু আপনি ইঞ্জিনিয়ারিং কোর্সের ক্লাসগুলা চেষ্টা করবেন এবং 100% চেষ্টা করবেন 100% আউটপুট নেওয়ার এবং রেকর্ডেড না করে লাইভ করার, তাই আমি বলবো আপনার জন্য, আপনি যদি এটা করতে পারেন যে ইঞ্জিনিয়ারিং ক্লাসের 100% আউটপুট নিয়ে নিতে পারেন, তাহলে আপনার জন্য ভার্সিটির ফিজিক্সের ক্লাসটা ডাইরেক্টসে এবং করলেও তেমন আহামরি লস হবে না। আপনি অবশ্যই তবে অবশ্যই এটা কনফার্ম করতে হবে আপনি যেন প্রত্যেকটা স্লাইড এবং প্রত্যেকটা এমসিকিউ যেগুলো আমাদের ভাইয়ারা করাবেন ভার্সিটি কোর্সের ক্লাসে, প্রত্যেকটা ম্যাথ যেন আপনি আপনার নোট খাতায় তুলেন। ভার্সিটি কোর্সের কথা বলছিলাম। দেন আসছে ম্যাথের ক্লাস। ভার্সিটি কোর্সের ম্যাথের ক্লাসগুলো কখনোই মিস দেবেন না। এটা আপনি রেকর্ডেড বা লাইভ যেটাই পারেন আপনি অলওয়েজ চেষ্টা করবেন ভার্সিটি কোর্সের ম্যাথ ক্লাসগুলো করার, কারণ ভার্সিটিতে হ্যান্ড ক্যালকুলেশন জিনিসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি যদি ভার্সিটি ক্লাসগুলা ম্যাথ ক্লাসগুলো মিস করেন, তাহলে আপনি আপনার হ্যান্ড ক্যালকুলেশন স্কিলস এবং কমন সেন্স অ্যাপ্লাই করে ম্যাথ আর ফিজিক্সে যে কমন সেন্স অ্যাপ্লাইয়ের মাধ্যমে কনসেপচুয়াল শর্ট এমসিকিউস আসে, সেগুলো আপনি মিস করবেন, যার কারণে আপনি ভর্তি ইউনিটের ভার্সিটি প্রিপারেশনের ক্ষেত্রে আপনি যথেষ্ট পিছিয়ে যাবেন। এরপর আসি বায়োলজি আর কেমিস্ট্রির কথায়। যেহেতু আপনি একজন ইঞ্জিনিয়ারিং ক্যান্ডিডেট এবং আপনি ইঞ্জিনিয়ারিং ক্লাসকে ফার্স্ট প্রায়োরিটি হিসেবে করবেন, সেহেতু আমাদের ইঞ্জিনিয়ারিং প্রিপারেশনে দেখা যায় যে কেমিস্ট্রির ক্ষেত্রে ম্যাথমেটিক্যাল টার্মসগুলোই খুব বেশি গুরুত্বপূর্ণ, এবং যেগুলা এক শব্দের অ্যান্সার আছে, ইনফরমেটিভ লাইন্স আছে, ইনফরমেটিভ তথ্য আছে, সেগুলোকে খুব একটা প্রায়োরিটি দেওয়া হয় না। কিন্তু ভার্সিটির ক্ষেত্রে 1 নাম্বার এমসিকিউতে ইনফরমেটিভ তথ্য খুব বেশি আসে, যার কারণে আপনি চেষ্টা করবেন কেমিস্ট্রি ক্লাসগুলোতে যে ইনফরমেটিভ তথ্যগুলো দেওয়া হবে ক্লাস বা স্লাইডের মাধ্যমে সেগুলো ম্যান্ডেটরিভাবে ক্লিয়ার করার। তাছাড়া বায়োলজির কথা যদি বলি, আপনি যদি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নেন, তাহলে বায়োলজির ক্লাসগুলো আপনি যদি প্লেব্যাক স্পিড বাড়াই দিয়েও করেন, তাহলে চেষ্টা করবেন যে ইনফরমেশনগুলো দেওয়া হবে ক্লাস স্লাইডে ওগুলোর 100% আউটপুট নিতে। ইন এ নাটশেল আমি এটাই বলবো, আপনি কেমিস্ট্রি এবং বায়োলজি দরকার পড়লে, আপনি যদি ইঞ্জিনিয়ারিং ক্যান্ডিডেট হন, তাহলে কেমিস্ট্রি এবং বায়োলজির ক্ষেত্রে আপনি হয়তো স্লাইডগুলো দেখে ক্লাস করাটা অবশ্যই এসেনশিয়াল, কিন্তু যদি যদি আপনার সমস্যা হয় তাহলে আপনি মিস দিতে পারেন। তবে হ্যাঁ, স্লাইড যেন আপনি 100% মেনটেন করেন, স্লাইডগুলো যেন আপনার নোট খাতে ওঠে। তারপর আসবো ম্যাথ আর ফিজিক্সের বিষয়ে। ম্যাথ আর ফিজিক্সের ক্ষেত্রে আপনি চেষ্টা করবেন ক্লাসগুলো অবশ্যই করার, দরকার পড়লে আপনি রেকর্ডেড ওয়েতে করার, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে ম্যাথের ক্লাসগুলো। কখনো ভার্সিটি কোর্সের ম্যাথের প্রত্যেকটা ক্লাস মিস না দেওয়ার ট্রাই করবেন। এবং ফিজিক্সের ক্ষেত্রে ভার্সিটি কোর্সে যেটা দেখা যায়, ভার্সিটির এমসিকিউগুলো বেশিরভাগ আসে হচ্ছে কমন সেন্স অ্যাপ্লাইয়ের মাধ্যমে হ্যান্ড ক্যালকুলেশন প্লাস কনসেপচুয়াল এমসিকিউস, যেগুলো আপনি ফিজিক্সের ক্লাসগুলো যদি না করেন ভার্সিটি কোর্সের, আপনি এক্ষেত্রে যথেষ্ট পিছিয়ে যাবেন এবং আপনার হ্যান্ড ক্যালকুলেশনের স্কিলটাও এনরিচ হবে না। এরপর যদি আমি পরীক্ষার প্রসঙ্গে আসি, সেটা যেহেতু আমাদের টাইমে অফলাইন এক্সাম ছিল না, ছিল অনলাইন এক্সাম, আমি চেষ্টা করতাম পার্সোনালি যে এসিএস এর ভার্সিটি এবং ইঞ্জিনিয়ারিং কোর্স দুইটা জায়গারই এক্সামসগুলো মিস না দেওয়ার। আপনিও চেষ্টা করবেন ভার্সিটির এবং ইঞ্জিনিয়ারিং কোর্স দুইটা জায়গার এক্সাম মিস না দেওয়ার। এবং অ্যাডমিশন ফেজে এক্সামের গুরুত্বটা অত্যন্ত বেশি, সেটা আপনি অ্যাডমিশনের পর বা অ্যাডমিশনের টাইমে যখন আপনি হল এক্সপিরিয়েন্স করবেন, হল ফেস করবেন, সেটা আপনি তখন বুঝতে পারবেন। তাই আমি বলবো, এক্সামের নাটশেলটা বলবো হচ্ছে
চেষ্টা করবেন ডেইলি এক্সামস এবং উইকলি এক্সাম যেহেতু এখন অফলাইন হয়ে গিয়েছে অবশ্যই 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 দেওয়ার। এভাবে আপনার যদি ফার্স্ট টার্গেট ইঞ্জিনিয়ারিং থাকে এবং ব্যাকআপ হিসেবে যদি আপনার ভার্সিটির টার্গেট থাকে, আপনি এভাবেই এসইএস এর ইঞ্জিনিয়ারিং আর ভার্সিটি কোর্স দুইটাতেই থাকার এবং এসইএস এর ইঞ্জিনিয়ারিং কোর্সের ক্লাসগুলা 100% আউটপুট নিয়ে লাইভ করে এবং ভার্সিটিতে আমি যেভাবে বলেছি এবং আপনার পার্সোনাল অ্যাবিলিটি থেকে যদি করতে পারেন তাহলে অবশ্যই আপনি একটা বেস্ট প্রিপারেশনের মাধ্যমে ইঞ্জিনিয়ারিং এবং ভার্সিটি দুইটাই ক্র্যাক করতে পারবেন ইনশাল্লাহ। থ্যাংক ইউ।